2024-25 অর্থ বছরে দেশে নিট বিনিয়োগ বেড়েছে 19%। এর মধ্যে চলতি বছরের প্রথমার্ধেই 61% বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এই হার খুবই আশাব্যঞ্জক জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, চলতি বছরের প্রথম 8 মাসে দেশে বিনিয়োগ প্রস্তাব এসেছে $1.9 বিলিয়ন। খালিদ হাসানের রিপোর্ট। 5 আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে ঢেলে সাজানো হয়। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে নেওয়া হয় নানা উদ্ভাবনী পদক্ষেপ। নতুন কর্তৃপক্ষ আসার পরপরই বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় বড় ধরনের সম্মেলনের আয়োজন করা হয়। নতুন বিনিয়োগ আকৃষ্টে এবং বিনিয়োগ সহজীকরণে 31টি নতুন পদক্ষেপ নিয়েছে বিনিয়োগ কর্তৃপক্ষ। ইতিমধ্যে এর 21টি সম্পন্ন হয়েছে। গত 1 বছরে নানামুখী পদক্ষেপ নিয়েছি আমাদের বিনিয়োগের আকর্ষণ এবং বিনিয়োগকে কেন্দ্র করে। আমরা সবসময় যেটা বলে এসেছি, বিনিয়োগ আসলে কখনো একদিনে আসে না। এটা একটা লম্বা প্রসিডিওর, লম্বা জার্নি, এবং অনেক দিন আমাদের এই যে সম্পর্ক বা রিলেশনশিপটা থাকে বিনিয়োগকারীদের সাথে, এটা নার্চার করে আনতে হয়। বা আমার কাছে মনে হয় যে এখন অন্তত একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিনিয়োগকারীরা যারা এখানে আছে এবং যারা আসলে আসতে আগ্রহী, সবারই মনে হয় যে একটি পজিটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের ওভারঅল এই ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে নিয়ে। সেটা আমাদের জন্য খুবই ইতিবাচক এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে। সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে আরও সহজীকরণ করতে 31টি পদক্ষেপ আমরা হাতে নিয়েছি আমাদের বিডার থেকে, এবং আমরা যেটা করি এটার একটি নিয়মিত টাইমলাইন পর এটার প্রোগ্রেস আপডেট আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে দেওয়ার চেষ্টা করি। আজও অবধি 31টি পদক্ষেপের মধ্যে 21টি আমরা সম্পন্ন করেছি, আরও 10টি এখন আসলে আমাদের চলমান আছে। আমরা আশা করছি এই বছরের মধ্যেই শেষ করব। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ছাড় ও কাজের অনুমতিপত্র পাওয়ার জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের অভিযোগ ছিল। এসব নিরসন ও সহজীকরণ করে বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট বা সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে অনেক বড় একটি কমপ্লেন অনেকদিন ধরে বিনিয়োগকারীদের থেকে চলে আসতো। আমরা যেমন ওই ফুল প্রসেসটাকে এখন আসলে আমাদের অনলাইন যেই ওয়ান স্টপ সার্ভিস পোর্টালটা আছে সেটার সাথে আসলে আমরা ট্যাগ অ্যালন করে দিয়েছি, যাতে করে তারা নিয়মিত ওখান থেকে আপডেটটা পায়। এরকম এর বাইরে আপনারা জানেন যে আমাদের বিডার যে সাংগঠনিক কাঠামো, সেটাতে আমরা রিসেন্টলি একটা চেঞ্জ করেছি বিনিয়োগকারীদের সাথে সম্পর্কটাকে আরও দৃঢ় বা গাঢ় করতে, ওটা মাথায় রেখে। এর বাইরে আমরা আসলে ওভারঅল আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসগুলো আছে ওগুলোকে সিম্পলিফাই করতে আমরা সরকারের বিভিন্ন এজেন্সিকে আমাদের এই বিডার বিল্ডিংয়ে নিয়ে এসেছি। এর বাইরে আমরা একটা মান্থলি কোঅর্ডিনেশন কমিটি করি। এরকম নানা পদক্ষেপ আমরা আসলে গত 9 থেকে 12 মাসে নিয়েছি বিনিয়োগকে কেন্দ্র করে। নতুন এসব পদক্ষেপের সুফলও আসতে শুরু করেছে। 2024-25 অর্থ বছরে দেশে নিট বিনিয়োগ বেড়েছে 19%। এর মধ্যে চলতি অর্থ বছরের প্রথমার্ধেই 61% বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এই হার খুবই আশাব্যঞ্জক জানিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, চলতি বছরের প্রথম 8 মাসে দেশে বিনিয়োগ প্রস্তাব এসেছে $1.9 বিলিয়ন। আমরা যদি 24-25 অর্থ বছরকে ধরে নেই, যেটা হচ্ছে আপনার জুলাই 2024 থেকে আপনার জুন 2025 পর্যন্ত, এই পিরিয়ডে আমাদের টোটাল নেট বিনিয়োগ বেড়েছে 19%, যেটি আমাদের দেশে এই অগাস্ট মাসের পুরো জিনিসটাকে কেন্দ্র করার পরেও এত বৃদ্ধি আসলে নজিরবিহীন। আমরা দেখেছি যে এরকম যখনই কোনো গণ অভ্যুত্থান অন্য কোনো দেশে পৃথিবীতে হয়েছে, এইরকম 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়ানোর রেকর্ড খুব একটি নেই। সো সেটি একটি ইতিবাচক দিক। এর বাইরে আপনি যদি দেখেন এই বছরের প্রথমার্ধ জানুয়ারি থেকে জুন 2025 এই পিরিয়ডে মোট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে 61%, যেটি গত বছরের তুলনায়, যেটি আসলে আমাদের এই গ্লোবাল ট্রেড ওয়ার, আমেরিকা চীনের মধ্যে বাণিজ্য নিয়ে অস্থিরতার পরেও এই নাম্বারটা খুবই আশাব্যঞ্জক। এর বাইরে আমরা জানুয়ারি থেকে অগাস্ট এই বছরের এই প্রথম 8 মাসে বিনিয়োগ প্রপোজাল পেয়েছি প্রায় $1.9 বিলিয়ন। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমাদের ডিরেকশনটা, নাম্বারগুলো এখনও অনেক কম, আমাদের আসলে আরও অনেক সম্ভাবনা আছে, আরও অনেক বিনিয়োগ পাওয়ার, বাট জার্নিটা মনে হচ্ছে ঠিক দিকেই শুরু হয়েছে। আপনি যদি দেশ নিয়ে জিজ্ঞাসা করেন, স্বভাবত কারণেই আপনার চীন আমাদের দেশে অনেক আগ্রহ আগে থেকেও ছিল। রিসেন্ট এই ট্রেড র্যাশনালাইজেশন বা ট্রেড নিয়ে এই পরিস্থিতির পরে ওদের বিনিয়োগকারীদের আরও অনেক ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এর বাইরে, চীনের বাইরে আমি যদি দেখি, ইউরোপের নেদারল্যান্ডস থেকে আমাদের এখানে অনেক ফ্লো আসছে। এর বাইরে কোরিয়া,
ইউএই, সিঙ্গাপুর, এরকম বিভিন্ন প্রান্ত থেকে আসলে আমরা অনেক ইন্টারেস্ট পাচ্ছি আমাদের দেশে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক বাণিজ্য লড়াই ও মার্কিন শুল্ক নীতির কারণে দেশে বিপুল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ ব্যবসায়ীদের নিতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে সরকার। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।